এই বর্ষার মরশুমে ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশির সমস্যা লেগেই রয়েছে। শরীর খারাপ থাকলে মুখের স্বাদও যেমন চলে যায়, তেমনি রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে খাটতেও ইচ্ছে করে না। তাই মুখের স্বাদ ফেরাতে আজকে নিয়ে এসেছি খুব কম খাটনিতে তৈরি চটজলদি একটা ইউনিক রেসিপি, পোড়া টমেটো আর রসুনের ঝাল মিষ্টি ভর্তা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো বড় টমেটো, একটা বড় রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। এই সর্দি কাশির সময় রসুনের ঝাঁঝ আর কাঁচা লঙ্কার ঝাল কিন্তু শরীরের জন্য খুব উপকারী, আর এটা মুখটাকে পরিষ্কারও করে দেয়। আগে রসুন আর কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি, তবে ফ্লেমটাকে কিন্তু একটু কমে রেখে, লোতে রেখে এগুলো পুড়িয়ে নিতে হবে, নাহলে বাইরের খোসাটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না বা নরম হবে না। আর লো আঁচে রেখে পোড়ালে ভেতরটা বেশ সুন্দর করে নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা রসুনটা পোড়ানো হয়ে গেছে, এবার টমেটোটা পোড়ানোর পালা। এগুলো না অনায়াসে রুটি শাকার জালে যে জাল থাকে তার মধ্যে রেখে পোড়ানো যায়, কিন্তু আমি ওভাবে পোড়া থেকে দেখছি যে ওই টমেটো রসুন সব একদম গড়াগড়ি খাচ্ছে, তাই আমি এভাবে একটা কাঁটার মধ্যে সবগুলো বিধিয়ে নিয়েছি। তো দেখুন এগুলো সব মোটামুটি পোড়ানো কমপ্লিট। রসুনটা কিন্তু আপনারা এভাবে করেও পুড়িয়ে নিতে পারেন, মানে আলাদা করে কোয়াগুলো রেখে। তো এবারে এগুলো ঠান্ডা করে তারপরে এই খোসাগুলো আর কি ছাড়িয়ে নেব। খুব পরিষ্কার করে খুব নিটভাবে যে খোসাগুলো ছাড়াতে হবে এরকম কোনো মানে নেই, কারণ একটু একটু যদি পোড়া অংশ থেকেও থাকে তাহলে সেটা কিন্তু ওই একটা স্মোকি ফ্লেভার আসবে, তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এগুলো আগে দেখুন সব পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো একসাথে মেখে নেওয়ার পালা। তো কিছু কিছু রসুন কিন্তু আমি গোটা রেখেছি, কারণ কয়েকটা গোটা রসুন মুখে পড়লেও এটা খেতে বেশ ভালো লাগবে। তো এগুলো মাখা কমপ্লিট। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু নুন দিলাম, আর কয়েক দানা একটু চিনি। এটা একটু ঝাল মিষ্টি টাইপের হবে, তো তাই খেতে ভালো লাগবে। আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না। এবার দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এটা না, এই কাঁচা পেঁয়াজ দিলে হবে কি মুখে একটা খুব সুন্দর ক্রাঞ্চ আনবে আর কি, সেটা খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি আর খাঁটি সর্ষের তেল কিছুটা। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ অনেকে ওই ঝাঁঝটা বেশি খেতে পারেন না, তো সেক্ষেত্রে একটু কম সর্ষের তেল দেবেন, তাই ওটা পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি সর্ষের তেলটা দিয়ে দেবেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এগুলো এরকমভাবে সরাসরি খাওয়া যায়, আবার যদি আপনারা চান তাহলে কিন্তু ওই হাই ফ্লেমে মিনিট 2-3 এটা কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ব্যাস রেডি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে সর্দি জলের সময় আর কিচ্ছু লাগে না। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।